এর আগের ভিডিওতে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব অনুশীলনী, যেখানে আমরা বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে দেখব। ঠিক আছে, তো অনুশীলনীতে যদি আমরা একটু অনুশীলনীর শূন্যস্থানগুলোর দিকে দেখি, তাহলে হচ্ছে আমাদের প্রথম যেটা, যকৃৎ কৃমির রেচন অঙ্গ কি, যেটা হচ্ছে কিনা শিখা অঙ্গ। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? হেমোসিল বলে। পেশিবহুল পা দিয়ে চলাচল করে কোন প্রাণীরা? শামুক, ঝিনুক। ঠিক আছে, কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী? তো এখানে মেরুদণ্ডী প্রাণী বলতে কিন্তু আমরা সোজাসুজি চলে আসতে পারি মানুষে। ঠিক আছে, কিন্তু মানুষের যে মানে যেটা হচ্ছে স্তন্যপায়ী, সেটা কিন্তু কোনো উপপর্ব না, সেটা একটা শ্রেণী। ঠিক আছে, তো আমি তোমাদের যদি আরেকবার বই থেকে দেখিয়ে দিই বিষয়টা, যদি আর কি বোঝার চেষ্টা করো, তাহলে দেখো এটা কিন্তু একটা শ্রেণী। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলছে কোন উপপর্ব। সো উপপর্ব আমরা কোথায় বুঝবো? আমরা দেখবো, আগে আমরা ছকে চলে যাব, আমাদের উপপর্বে কি কি আছে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের উপপর্ব। তাহলে উপপর্বে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো আমাদের যে উপপর্বের অংশটা, এখানে এখন আমরা চলে যাই। এই তো চলে আসছি। দেখো ইউরোকর্ডাটা যদি আমরা দেখি, আমরা একটু পড়ি। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা, স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। এখানে কিন্তু কোনো মেরুদণ্ডের অংশ দেওয়া নেই। তারপর যদি দেখো, সারা জীবন এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। এটা হচ্ছে সেফালোকর্ডাটা, এখানেও কোনো মেরুদণ্ডের অংশ উল্লেখ নেই। এবার দেখো ভার্টিব্রাটা, এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে আমি সিলেক্ট করেছি এখানে ভার্টিব্রাটা। ওকে, তো এরপরে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেজে কি থাকে? লেজে নটোকর্ড থাকে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়েছি, যখন আমরা 4 নম্বরের উত্তরটা খুঁজতে গিয়েছিলাম, রাইট? চলো এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। তো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের আর কি বই থেকে পড়ে বের করতে হবে। আমি অলরেডি বের করে রেখেছি, তাই আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? ঠিক আছে, তো এখানে দেখতেছি আমি উত্তর লিখে ফেলেছি। প্রাণীর দ্বিপদ নামে দুইটি অংশ থাকে। একটা হচ্ছে প্রাণীর প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি। গণকে কি বলে? জেনাস, এবং প্রজাতিকে বলে স্পিসিস। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ এখানে আমি হোমো স্যাপিয়েন্স, যেটা মানুষের নামের নিচে আমি একটা আন্ডারলাইন করে দিছি। ঠিক আছে, যদিও পিসিতে আলাদা আলাদা আন্ডারলাইন করা যায় না, যার কারণে আমি একবারে করছি, বাট তোমাদের যেটা করতে হবে, মাঝখানে যেভাবে আমি দেখাই দিছি সেইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, যেটা তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। তো আর্থ্রোপোডা হচ্ছে সাধারণত যেগুলো হচ্ছে পোকামাকড় প্রজাতি, সেগুলোকে বলা হয় আর্থ্রোপোডা। ঠিক আছে, তো আমি যখন 8ম শ্রেণীতে ছিলাম, তখন আমি মনে রাখার উদ্দেশ্যে আর্থ্রোপোডা না লিখে মানে মনে রাখতাম আর্থ্রোপোকা নামে। দ্যাটস ওয়াই আমার খুব ভালো মনে থাকতো জিনিসগুলা। ঠিক আছে, তো তোমরা সেভাবে মনে রাখতে পারো, অন্যান্য উপায় তোমাদেরও থাকতে পারে, সেভাবেও তোমরা মনে রাখতে পারো। তো দেখো এখানে উদাহরণগুলো লিখছি: প্রজাপতি, মাকড়সা, কাঁকড়া, ঝিঝি পোকা, তেলাপোকা। ঠিক আছে, এগুলো সবগুলোই পোকামাকড় প্রজাতির। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আর্থ্রোপোডা। এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে চিংড়ি কোন পর্যায়ের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? তো চিংড়ি প্রাণীটাও হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তো এখানে সাধারণ বৈশিষ্ট্য যেগুলো আছে, তোমরা এখান থেকে সমস্ত পড়ে নেবে, অথবা তোমরা যদি বইয়ে দেখো, বই আকারেও সেখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ উদাহরণগুলো মাথায় রাখার চেষ্টা করবে। এই উদাহরণগুলি সবচেয়ে বেশি আসে পরীক্ষার জন্য। পরীক্ষায় বলে দিবে যে কাঁকড়া দেওয়া আছে, কাঁকড়া হচ্ছে কোন পর্যায়ের প্রাণী এবং হচ্ছে এটার বৈশিষ্ট্য উল্লেখ করো। তখন তোমাকে খুঁজে বের করতে হবে কাঁকড়া কোন জাতে পড়ে, তার বৈশিষ্ট্য দেখে সেটা খুঁজতে হবে। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। তো এখানে সেমভাবে তোমার স্তন্যপায়ী প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে, সম্পূর্ণ বৈশিষ্ট্যটাকে তোমাকে লিখে ফেলতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্নে সাধারণত 2 নাম্বার করে থাকে। সো 2 নাম্বারের জন্য যদি তুমি 3টা পয়েন্ট লেখো নিজের মতো করে, যে কোনো 3টা পয়েন্ট, তাহলে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। কিন্তু মনে রাখবে, বিজ্ঞানে যেহেতু মানে শর্ট প্রশ্ন লিখলে তুমি উত্তর মানে সঠিক নাম্বার পেতে পারবে। সো সেক্ষেত্রে তোমার চেষ্টা করবে একদম সঠিকটাই লেখার। ঠিক আছে,
চেষ্টা করবে ছোট ছোট পয়েন্ট নেওয়ার, যেমন দেহ লোমে আবৃত, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, শিশুরা মাতৃদুগ্ধ পান করে, মানে একদম সহজ যে প্রশ্নগুলো পয়েন্টগুলো লাগবে তোমার কাছে সেগুলোই চুজ করবে, এর বাইরে কিছু চুজ করো না, কারণ হচ্ছে ভুল করলে 1 নাম্বার চলে যাবে, সেটা করা যাবে না। এরপরে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? তো ইউরোকর্ডাটার 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমার জন্য আরও ভালো, দুটোই ভালো মতো পড়ে নেবে। এবং অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে বানান যেন ভুল না হয় সেই বিষয়ে অনেক সজাগ দৃষ্টি রাখবে, কারণ হচ্ছে দেখবে এখানে প্রথমত যত বানানগুলো আছে অনেক অনেক কঠিন, তো বানানগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে সবসময়। এরপরে দেখো আমাদের বহু নির্বাচনী অংশ। তো বহু নির্বাচনী অংশের যদি প্রথম প্রশ্নটা আমরা দেখি, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? তো মলাস্কা হচ্ছে ঝিনুক, শামুক এগুলো, ঠিক আছে? তো এখানে উত্তর হবে ঘ। এরপরে স্কাইফা ও হাইড্রা উভয়ের ভিতরে কি আছে? তাহলে উভয়ই হচ্ছে দ্বিস্তরী, উভয়ে বহুকোষী, উভয়ই সুগঠিত তন্ত্রবিহীন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা হবে এটার উত্তর। ওকে, এরপরে দেখো নিচে একটা ছক দেওয়া হচ্ছে MNOP নামে। তো এম এর মধ্যে লেখা আছে প্রতি প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহ গহ্বর থাকে। এনে বলা আছে প্রাণীর পলক ও ফুসফুসে বায়ুথলি থাকে। আচ্ছা, পালক আছে এবং বায়ুথলি আছে, তার মানে এরা উড়তে পারে, ঠিক আছে? তো এম নাম্বারও উঠতে পারবে, এন নাম্বারও উঠতে পারবে। ওকে, এরপর ও হচ্ছে প্রাণী ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট, তার মানে এটা সরীসৃপ প্রজাতি। ওকে, তারপরে পিতে বলা আছে প্রাণীর আইস যুক্ত পাখনা থাকে, মানে এটা হচ্ছে মাছ প্রজাতি। ওকে, তো ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী এটা আমাদের বলতে হবে। তো প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহ গহ্বর থাকে, ঠিক আছে? ডানা আছে কিন্তু সাথে হিমোসিল নামক দেহ গহ্বর আছে, তো এই প্রাণীর হচ্ছে অমেরুদণ্ডী। ওকে, তো আমাদের এখানে উত্তর হবে ক। এরপরে 12 নম্বরে যেটা এখানে জানতে চাইছে যে কোন প্রাণীরা উড়তে পারে, ঠিক আছে? তো আমি যেটাই বলতেছিলাম যে আমাদের এম আর এন মানে ডানা আছে, এবং 2 নাম্বার হচ্ছে পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি আছে, মানে এন তো নিশ্চিত উঠতে পারে, আর এম এ বলে দিছে যে প্রাণীর ডানা আছে, ডানা থাকলে উঠতে পারবে। ওকে, তো এখানে আমাদের উত্তর হবে এম ও এন, তার মানে হলো 1 নাম্বারটা। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব অনুশীলনীর সৃজনশীল অংশ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।